আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ কোনো কিছু রান্না হয়নি। আজকে আমার কলিগের রান্না আপনাদের দেখাবো। তো কলিগ রান্না করছে ৫ মিশালি সবজি ও মাছের মাথা দিয়ে সবজির ঘন্ট। তো দেখুন, প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি এবং এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে। ভিউয়ার্স, এই রান্নাতে তেমন কিছু মশলা দিচ্ছি না, আহামরি কিছু মশলা নেই। দেখুন ভিউয়ার্স, এখানে নিয়েছি ডাঁটা, আলু ও বেগুন এবং সাথে আছে নোটে শাক, সেটাকে পরে দেওয়া হবে। তো ডাঁটাগুলোকে এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। ডাঁটা, আলু ও বেগুন ভেজে নেবো। ভিউয়ার্স, ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার ডুমোর উপরে কাটা আলুগুলোকে ভেজে নেবো। ভাজা বলতে কি একবারে টোটালি ভাজা নয়, সাঁতলানোর মতো আর কি, জাস্ট রংটা আলাদা হয়ে যাবে। দেখুন, ডাঁটাগুলো রং বদলে গেছে, আলুগুলো রং বদলে গেছে, মাছটাও আগে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি বেগুনগুলো। এখানে প্রথমে ভাজতে গেলে তেলটা একটু বেশি লাগবে, তারপর তেল কমিয়ে দিয়ে ফোড়নেতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও তেজপাতা। সেটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো ডুমো করে কেটে ভেজে রাখা আলুগুলো। আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। তরকারিটা শুকনো টাইপের হবে, তো পেঁয়াজটা দিচ্ছি। গ্রেভির তো এখানে কোনো ব্যাপার নাই, জাস্ট টেস্টের জন্য দেওয়া হচ্ছে এখানে। ভিউয়ার্স, এবার দিয়ে দেওয়া হবে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। মশলা একদমই অল্প, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এরপরে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচো ও টমেটো কুচো, দিয়ে আবার নাড়তে থাকবো। বেশ খানিকক্ষণ হয়ে গেলে তারপর ভাজা ডাঁটাগুলো দিয়ে দেবো। ভিউয়ার্স, এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে নেবো এবং তারপরে ভেঙে দেবো ভাজা মাছের মাথাটা ও লেজাটা। ভিউয়ার্স, মাছগুলোকে ভেঙে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াতে হবে। নাড়তে নাড়তে তলাটা শুকিয়ে গিয়েছিল, সেই জন্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দেবো আমাদের বেছে ধুয়ে রাখা নোটে শাক, একদম সবুজ। দেওয়া হয়ে গেল, এবার নাড়া হচ্ছে এপিট ওপিট করে। এই দাদা হচ্ছে আমাদের রুমমেট, সে নিজের রান্না নিজেই করছে, কারণ কি এটা বিদেশ, নিজের রান্না নিজেকেই করতে হয়। দেখুন কি সুন্দর রান্না করছে সে। এই সময় ভিউয়ার্স, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লো হিটে রেখেছি। ভিউয়ার্স, ঘন্ট রান্না শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।